হজ পালনকারী তাওয়াফ ও সাই শেষে মিনায় ফিরে এসে ১১ ও ১২ তারিখে রাত্রি যাপন করবে এবং দিনে সূর্য ঢলার পর ৩টি জামরায় কঙ্কর নিক্ষেপ করবে। কঙ্করগুলি বুটের দানা পরিমাণ হতে হবে। কঙ্কর নিক্ষেপ করতে পায়ে হেঁটে যাওয়া সুন্নত। সর্বাগে প্রথম জামরায় পরপর ৭টি কঙ্কর নিক্ষেপ করবে। এই জামরাটি মক্কা থেকে সবচেয়ে দূরবর্তী মসজিদে খাইফের নিকট অবস্থিত। প্রতিটি কঙ্কর নিক্ষেপের সময় আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করবে। কঙ্কর নিক্ষেপ শেষে সামান্য এগিয়ে নিজ পছন্দ মোতাবেক দীর্ঘক্ষণ ধরে দোয়া করবে। যদি দোয়ার জন্য সময় কাটানো অসম্ভব হয় তাহলে সংক্ষেপে দোয়া করে নেবে, যাতে সুন্নতের উপর আমল হয়ে যায়। তারপর মধ্যবর্তী জামরায় পরপর ৭টি কঙ্কর নিক্ষেপ করবে। কঙ্কর নিক্ষেপের পর বাম দিকে সামান্য এগিয়ে কিবলামুখী হয়ে ২ হাত উঁচু করে সম্ভব হলে দীর্ঘক্ষণ ধরে দোয়া করবে। আর না হয় সম্ভব পরিমাণ দাঁড়িয়ে দোয়া করে নেবে। তারপর জামরায় আকাবায় পরপর ৭টি কঙ্কর নিক্ষেপ করবে। প্রতিটি কঙ্কর নিক্ষেপের সময় আল্লাহু আকবার বলবে। এই জামরায় কঙ্কর নিক্ষেপের পর দোয়ার জন্য না থেমেই চলে যাবে। এভাবে ১২ তারিখে কঙ্কর নিক্ষেপ করার পর যদি প্রত্যাবর্তন করতে ইচ্ছে হয় তাহলে মিনা থেকে বের হয়ে যাবে। আর যদি ইচ্ছে হয় তাহলে মিনায় ১৩ তারিখের রাত্রি যাপন করবে এবং দিনে পূর্বে উল্লেখিত নিয়ম অনুযায়ী ৩টি জামরায় কঙ্কর নিক্ষেপ করবে। ১২ তারিখ সূর্য অস্ত যাওয়ার পূর্বে যদি মিনা থেকে বের না হয় তাহলে আরেকদিন অবস্থান করে ১৩ তারিখ সূর্য ঢলার পর ৩টি জামরায় কঙ্কর নিক্ষেপ করা ওয়াজিব। হজ পালনকারী তাওয়াফ ও সাই